আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের চলচ্চিত্রের একটি ক্রান্তি লগ্ন যাচ্ছে এবং সেটার মাথায় এসে করোনাটা একটা বড় আঘাত হিসেবে দেখা দিয়েছে এবং সেই করোনা পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশের যে চলচ্চিত্র সেগুলো খুব সুন্দরভাবেই তারা গড়ে নিয়েছে তাদের সেই পুরাতন অবস্থানটি, কিন্তু আমরা বাংলাদেশে এখনো সেই অবস্থানটিতে আসতে পারিনি। এর পিছনে অনেকগুলো কারণই আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে ক্রমাগতভাবে আমাদের যেই চলচ্চিত্রের যে মান উন্নয়ন সেই ধারাটা আমরা আসলে ঠিক রাখতে পারিনি, সেটা একটি কারণ। আরেকটা হচ্ছে যে এরকম ক্রান্তি লগ্নের মার্কেটিং প্রসিডিউর এবং সেই যে গল্পগুলো থাকে যেগুলো আকৃষ্ট করা, যেটা এই করোনার সময়ে স্মল স্ক্রিনের বিবর্তনের ফলে মানুষের চয়েসে যে পরিবর্তনটা ঘটেছে সেটার দিকে নজর রেখে যে মান উন্নয়ন সেটাও আমরা অতটা করতে পারিনি, বাট আমরা ট্রাই করছি। আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমাদের মিশন এক্সট্রিম চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, সেটিও আমরা আশানুরূপ যেরকম দর্শকের সমাগম চেয়েছিলাম সেটা বাংলাদেশে হয়তো বা সে আশানুরূপ পাইনি, কেননা অনেকটা থার্ড ঢেউ যেটা আপনার করোনা সেটা ছুঁয়ে গিয়েছিল, বাট বিশ্বের বিভিন্ন দেশে আমরা সেটা খুব ভালো ব্যবসা করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে চলচ্চিত্র একটি প্রোডাক্ট এবং এটা দর্শকের কাছে তাদের পছন্দসই ভাবে উপস্থাপন করতে হয় এবং একজন প্রযোজককে বা একজন বিনিয়োগকারীকে জানতে হয় যে তার টোটাল লগ্নিক টাকাটা কিভাবে ফেরত আনতে হবে। সেটা গল্পের মাধ্যমে, মেকিং এর মাধ্যমে, প্রমোশনের মাধ্যমে, মার্কেটিং এর মাধ্যমে এবং বিকল্প যতভাবে সেটা বিক্রয় করা যায়। এবং আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে মিশন এক্সট্রিম চলচ্চিত্রটি যতটুকু এক্সপ্লোর করার সুযোগ হয়েছিল আমরা সেটা করতে পেরেছি এবং সেটার ধারাবাহিকতায় গত ঈদে কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং এই যে ধারাবাহিকতা সেটার আলোকেই একটা পজিশন বা একটা টাইম আমরা খুঁজতেছিলাম, যেটা সবসময় আগামীকাল চলচ্চিত্রের সাথে জড়িত যারা তাদের সাথে কথা বলছিল যে কবে এটা মুক্তি দেওয়া যায় এবং খুব ভালোভাবে একটি অবস্থান যাতে তারা নিতে পারে। এবং সেই আলোকে আগামী ৩রা জুন চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এই চলচ্চিত্রের যে উদ্যোক্তা, যারা মেকার, সকলের সাথে সংযুক্ত, এটা আমার পরিবারের মতো। এখানে পরিচালক যে রয়েছেন তিনি আমার বন্ধু এবং ব্যাচমেট, বলবো আমরা একই বেসে পরীক্ষা এইচএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা, সেই হিসাবে বন্ধু। কলাকুশলী যারা আছে তারা আমার স্নেহধন্য, আমি তাদের সকলকেই চিনি এবং পছন্দ করি। ডিস্ট্রিবিউটর যে আছেন তাকে চিনি এবং যে বিনিয়োগকারী এবং ভাই আমার পেশাগতভাবে আমার বস তিনি এটার সাথে জড়িত। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে পুলিশের অনেকেই খুবই সংস্কৃতি মনা, তারা খুবই আবদ্ধ ছিল, এখন সবাই বের হয়ে আসতেছে তাদের ভিতরের যে প্যাশনটা সেটা নিয়ে। এটা একটা কন্ট্রিবিউশন আমি বলবো এই মার্কেটে। তো সব মিলিয়ে আমি আগামীকাল চলচ্চিত্রের সাফল্য কামনা করছি এবং আমি মনে করি যে অঞ্জন আইস তিনি অনেকদিন যাবতীয় মিডিয়ার সাথে সংযুক্ত রয়েছেন এবং তিনি জানেন যে একটি চলচ্চিত্র এবং একটি স্মল স্ক্রিনের যে কন্টেন্ট তার মধ্যে পার্থক্য কি, এবং সেটা বিবেচনা করে ডেফিনেটলি উনি একটি চলচ্চিত্র বানিয়েছেন যেখানে চলচ্চিত্রের শিল্পীরা রয়েছেন এবং যিনি এটা ইনভেস্টমেন্ট করেছেন তিনিও চেয়েছেন যে একটি চলচ্চিত্র নির্মাণ করতে। তো সব মিলিয়ে আমি বলবো যে আগামীকাল একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র হিসাবে দর্শকের মন যাতে জয় করে নিতে পারে তার জন্য আপনাদের সাংবাদিক ভাইদের থেকে যা যা করার আছে আশা করি আপনারা সেটা এক্সপ্লোর করবেন এবং আপনাদের সকল। তো সব মিলিয়ে যেটা আমাদের এক্সপেকটেশন থাকে যে আমাদের চলচ্চিত্রটা যাতে সবাই প্রেক্ষাগৃহে এবং বিগ স্ক্রিনে এসে দেখে, সেটার একটা সুযোগ আপনাদের মাধ্যমে যাতে ছড়িয়ে পড়ে সব জায়গায় যে আগামীকাল নামের একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং এই চলচ্চিত্রটি সবাইকে দেখতে হবে। সবাইকে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।